একটা সময় ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির এতটা সক্ষমতা ছিল যখন একজন পরিচালক খুব বেশি প্রতিভার পরিচয় দিতে না পারলেও খুব বেশি মেধার স্বাক্ষর তার পরিচালিত ছবিতে না রাখতে পারলেও ইন্ডাস্ট্রি তার প্রতিপালন করত, তার জীবিকার ব্যবস্থা করে দিতে সক্ষম ছিল। এমনই একজন পরিচালক পিএ কাজল, যিনি খুব আহামরি সাফল্যের পরিচয় না দিতে পারলেও ইন্ডাস্ট্রি তাকে অনেক কিছু দিয়েছে। একটা সময় ব্যস্ত সময় পার করেছেন এই পরিচালক, যদিও পরবর্তী সময়ে ৬-৭ বছর পরে গিয়ে বড় সাফল্যের দেখা পেয়েছেন পিএ কাজল, কিন্তু ক্যারিয়ারের শুরুতেই বড় সাফল্যের দেখা তিনি পাননি। আজকে আমরা কথা বলবো পরিচালক পিএ কাজলের ক্যারিয়ার নিয়ে। পিএ কাজল তার ক্যারিয়ার শুরু করেন ১৯৯৮ সালে সাব্বাস বাঙালি ছবিটি পরিচালনার মধ্য দিয়ে। উমর সানি ও পশ্চিমবঙ্গের রেশমা সিংকে নিয়ে এই ছবিটি তিনি নির্মাণ করেন। এরপর তিনি নির্মাণ করেন ২০০০ সালে কাটা রাইফেল। ডিপজল, রুবেল ও আমিন খানকে নিয়ে এই ছবিটি তিনি নির্মাণ করেন। ২০০২ সালে মুক্তি পায় তার পরিচালিত ছবি ভণ্ড ওঝা। এই ছবিতে অভিনয় করেন শাকিব খান ও আলেকজান্ডার বো। ২০০৩ সালে মুক্তি পায় তার পরিচালিত ছবি বড় মালিক। এতে অভিনয় করেন শাকিব খান, আলেকজান্ডার বো এবং সুন্দরী মিস বাংলাদেশ বলে পরিচিত সাথী ইয়াসমিন। ২০০৪ সালে তিনি নির্মাণ করেন দুটি ছবি, তেজি পুরুষ এবং বাঁচাও দেশ। তেজি পুরুষ ছবিতে অভিনয় করেন মান্না এবং মাহবুবা ইসলাম সুমি। ছোট পর্দা থেকে তিনি বড় পর্দায় আসেন এই প্রথমবারের মতো। ২০০৫ সালে তার পরিচালিত দুটি ছবি মুক্তি পায়, একটি একরোখা আর একটি জোড়া খুন। দুটি ছবিতেই নায়ক ছিলেন মান্না। ২০০৬ সালে তিনি নির্মাণ করেন আমি একাই ১০০ ছবিটি। এতে অভিনয় করেন মান্না ও জনা। ২০০৭ সাল পিএ কাজলের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর। এবছর তার ছবি মুক্তি পায় ৪টি। এই ছবিগুলো হচ্ছে যমদূত, মেয়ে অপহরণ, ক্ষমতার গরম এবং আমার প্রাণের স্বামী। যমদূত এবং ক্ষমতার গরম ছবিতে অভিনয় করেছেন মান্না। এই দুটি ছবি নিয়ে আগে আরও ৫টি ছবি নির্মাণ করেছেন মান্নাকে নিয়ে পিএ কাজল। পরপর ৭টি ছবি টানা তিনি নির্মাণ করেন নায়ক মান্নাকে নিয়ে। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত তার ৪টি ছবির মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করে আমার প্রাণের স্বামী ছবিটি। ওই বছরের সবচেয়ে ব্যবসা সফল ছবি এটি। শাকিব খান, শাবনূর ও নিপুণ অভিনীত এই ছবিটি পিএ কাজলের ক্যারিয়ারেরও সবচেয়ে বড় ছবি এবং এত বড় সাফল্য তিনি তার গোটা ক্যারিয়ারে পাননি। এরপর ২০০৮ সালে তিনি নির্মাণ করেন এক টাকার বউ ছবিটি। রেকর্ড সংখ্যক সিনেমা হলে এই ছবিটি মুক্তি পায় এবং মুক্তির আগে ছবিটি নিয়ে প্রচণ্ড আলোচনা তৈরি হয়। শাকিব খান, শাবনূর, নায়করাজ রাজ্জাক এবং শিশুশিল্পী দিঘি অভিনীত এই ছবিটিও ব্যাপক সাফল্য পায়, সুপারহিট হয়। ২০০৮ সালে পিএ কাজল পরিচালিত আরও একটি ছবি মুক্তি পায় নায়ক মান্নাকে নিয়ে। এটি তার ৮ নম্বর ছবি। ছবির নাম বড়লোকের জামাই। এটি মুক্তি পায় চিত্রনায়ক মান্নার মৃত্যুর পর। এই ছবিতে অভিনয় করেন মান্না ও নিপুণ। ২০০৯ সালে মুক্তি পায় তার দুটি ছবি, শাকিব খান ও শাবনূর অভিনীত স্বামী স্ত্রীর ওয়াদা এবং শাবনূর ও ইমন অভিনীত পিরিতির আগুন জলে দ্বিগুণ। এক টাকার বউ এবং আমার প্রাণের স্বামী ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ঋদ্ধি টকিজ থেকে এই ছবিটি নির্মাণ করেন পিএ কাজল, কিন্তু পিরিতের আগুন জলে দ্বিগুণ ছবিটি প্রত্যাশিত বাণিজ্যিক সাফল্য পেতে ব্যর্থ হয়। ২০১০ সালে শাকিব খান এবং অপু বিশ্বাসকে নিয়ে তিনি নির্মাণ করেন চাচ্চু আমার চাচ্চু। ২০১১ সালে পিএ কাজল দুটি ছবি নির্মাণ করেন। শাকিব অপু বিশ্বাসকে নিয়ে নির্মাণ করেন অন্তরে আছো তুমি। ইমন, ডিপজল, রুমানাকে নিয়ে নির্মাণ করেন গরিবের ভাই। ২০১৩ সালে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে তিনি নির্মাণ করেন ভালোবাসা আজকাল। ২০১৪ সালে মুক্তি পায় তার বেশ আগে নির্মিত একটি ছবি লাট্টু কসাই। ডিপজল এবং শাকিব খান এ ছবিতে অভিনয় করেন। ২০১৪ সালে তার আরও একটি ছবি মুক্তি পায়, ছবিটির নাম মুক্তি। এটি সরকারি অনুদানের ছবি। ২০১৬ সালে মুক্তি পায় তার পরিচালিত সর্বশেষ ছবি চোখের দেখা। সাইমন সাদিক এবং অহনা অভিনয় করেন এ ছবিতে। পিএ কাজল প্রথম পরিচালনা করেন ১৯৯৮ সালে সাব্বাস বাঙালি ছবিটি।
তার প্রথম ছবি, কিন্তু তিনি বড় মাপের সাফল্য প্রথম তার ক্যারিয়ারে সুপারহিট ছবির দেখা পান 2007 সালে আমার প্রাণের স্বামীর মধ্য দিয়ে। এরপর তিনি 1 টাকার বউ ছবিটি নির্মাণ করেন, এটিও সুপারহিট হয়। এই দুটি ছবি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ছবি। এর বাইরে তিনি যে ছবিগুলো নির্মাণ করেছেন সেগুলোর বেশিরভাগ ছবি গড়পড়তা ব্যবসা করেছে, মোটামুটি পুঁজি ফেরত আনতে পেরেছে। ক্যারিয়ারের শেষের দিকে করা ছবি লাট্টু কসাই, মুক্তি, চোখের দেখা, এই ছবিগুলো ফ্লপ হয় তার। কিন্তু এর আগে মান্নাকে নিয়ে যতগুলো ছবি নির্মাণ করেছেন মোটামুটি সবগুলো ছবি অ্যাভারেজ ব্যবসা করেছে। তিনি বড় মাপের সাফল্য পেয়েছেন শাকিব খানকে নিয়ে। শাকিব খানকে নিয়ে তার অ্যাভারেজ ছবি যেমন আছে, সুপারহিট ছবিও আছে। মূলত তার ক্যারিয়ারে মান্না ও শাকিব খান এই দুই নায়কের অবদানই বেশি। নিজের স্বতন্ত্র স্টাইল তৈরি করতে না পারলেও ইন্ডাস্ট্রিতে পিয়া কাজলের এক ধরনের চাহিদা ছিল। প্রযোজক পেতে কখনোই তাকে বেগ পেতে হয়নি, দর্শকরাও তার ছবি উপভোগ করেছেন। শেষের দিকে সামাজিক রোমান্টিক ছবি বেশি করলেও শুরুর দিকে বেশ কিছু ছবি করেছেন এমন যেগুলোতে রুচিহীনতার ছাপ ছিল। ব্যবসায়িক দিক থেকে এগুলো মোটামুটি চললেও সমালোচকরা একদমই পছন্দ করেননি। সব মিলিয়ে 00 দশকের একজন উল্লেখযোগ্য পরিচালক পিয়া কাজল। এই পরিচালক 2017 সালে চিরবিদায় নেন এই পৃথিবী থেকে।